তো এটা হচ্ছে যশোর বেনাপোল মহাসড়কের পাশে আপনার সামলাগাছি নামক একটি গ্রামে এই ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়া একটা খাদের ভিতরে পড়ে যায়। ট্রাকে প্রচুর পরিমাণে চাউল লোড করা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা ইতিমধ্যে মানে আমরা যখন আসছিলাম ওই টাইমে অ্যাক্সিডেন্টটা ঘটছে। এটা হচ্ছে যশোর বেনাপোল মহাসড়কের পাশে। আমরা যখন ব্যর্থ হই এক পর্যায়ে আমরা 999-এ কল দিয়ে দেওয়ার পর হলো সামলাগাছি যোগাযোগ করে এখানে একটা বালি বোঝাই ট্রাক উল্টে গেছে, এখানে উদ্ধার কাজ শুরু করেছে। তো আলহামদুলিল্লাহ ফায়ার সার্ভিসের লোকজন এত তাড়াতাড়ি আইছে যে কথাই প্রকাশ করা যায় না। ইতিমধ্যে ফায়ার সার্ভিস উদ্ধার কাজের জন্য আইছে, সাথে অ্যাম্বুলেন্স নিয়ে আইছে। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক, তো সবাই মোটামুটি চেষ্টা করছে, কিন্তু মানুষটা এমনভাবে বেঁধে আছে মানে ড্রাইভারটা আপনি দেখতে পাচ্ছেন যে বাতায় দিচ্ছে। এখন ওনারে বাতায় দেওয়া হচ্ছে, মানে ড্রাইভারের মূলত দুইটা ঠ্যাং নারকেল গাছের সাথে আটকে আছে, মানে নারকেল গাছের সাথে যায় ওইটা মেরে দিচ্ছে আর কি। দুইটা ঠ্যাং নারকেল গাছের সাথে আটকায় রয়েছে, ওই জন্য মানে বের করা যাচ্ছে না। তো ফায়ার সার্ভিস ইতিমধ্যে উদ্ধারের টিমটা আইসা দুইটা মেশিন নিয়ে আইছে সাথে, ওইটা সম্ভবত মনে হয় কাটতে হয়, তো কাটারও চেষ্টা করছে। আবার ওনারে সেভ করার জন্য মানে একটু ওইটা এমন পিলাই ধরনের একটা মাথা, ওইটাতে চাপ দিয়ে একটু ফাঁক করার চেষ্টা করছে। তো আপনারা ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন বেশি বেশি করে, যেন এই ভিডিওটা সবাই দেখতে পারে। হয়েছে আপনার স্কুল সামলাগাছি স্পেস পাস মানে একটা দূরত্ব
করবো স্পেস করবো ওটা নাই এখন কি কাজ করতে হবে কি কাটতে হবে কাটে পরে পাওয়া আছে ওই জায়গায় আবার ভিতরে ঢুকাতে হবে আবার ওই জায়গায় আপনার দুইটা স্পেস করা যাবে খালি কাটলে তো হচ্ছে কাটলে তারপর আবার ভিতরে যাচ্ছে বুঝছেন ভিতরে আবার স্পেস করতে হবে কোনো ওর ক্ষতি না হয় না ভাই না তোমাদের ভিতরে যেতে হবে আমাদের কাট থেকে চলে আসে ভাই তোমার কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কাটতে আসে কাট আছে কাট এই দিকে একটা কাটার জায়গা না কাট থেকে চলে আসে এখানে তো সাপোর্ট দিলে হতো কাটতে ভাই আল্লাহ দেখেন ভাই আল্লাহ দেখেন এমন একটা